হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার জেনারেল বিভাগের পলিটিক্যাল সায়েন্সের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনারা যে 2 নম্বরের প্রশ্নের সাজেশন চাইছেন কমেন্টে, তো তার উপর ভিত্তি করেই বন্ধুরা ভিডিওটা তৈরি করলাম। তো এখানে বন্ধুরা আপনাদেরকে 50টা প্রশ্ন এবং উত্তর সহ দেখাবো। এই প্রশ্নগুলি আপনারা খাতার মধ্যে ভালো করে লিখে প্রশ্ন এবং উত্তর খাতার মধ্যে ভালো করে লিখে ভালো করে বুঝে পড়বেন। এই 50টি প্রশ্ন আপনারা ভালো করে বুঝে পড়তে পারলে আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনে 10টা 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে, সেই 10টি প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। তো এখানে আপনাদের কাছে বন্ধুরা একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি। বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে পড়তে হয়েছে। 2019 সালের, 2020 সালের এবং 2022 সালের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ভালো করে পড়ে, ভালো করে বুঝে তারপরে বন্ধুরা এই 2 নম্বরের প্রশ্নের সাজেশনটা তৈরি করতে হয়েছে। তাই আপনাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। তো এখানে দেখুন, এখানে একটু খেয়াল করবেন বন্ধুরা, এখানে দেখুন যে স্টার চিহ্নগুলো দিয়েছি, এই যে স্টার চিহ্নগুলো দিয়েছি, এই যে প্রশ্নগুলোর ধারে দেখুন প্রথমে টার চিহ্ন দিয়েছি, এই প্রশ্নগুলি লিখবেন এবং উত্তরগুলি খাতার মধ্যে লিখবেন। যে প্রশ্নগুলোর ধারে দেখুন টার চিহ্ন দিয়েছি, প্রথমে টার চিহ্নটা দিয়েছি, এই প্রশ্নগুলি আপনারা খাতার মধ্যে লিখবেন, এই উত্তরগুলি লিখে আমরা খাতার মধ্যে লিখে ভালো করে পড়বেন। তো 50টা প্রশ্ন হবে বন্ধুরা, আমি গুনে দেখেছি। এই 50টি প্রশ্ন আপনারা ভালো করে পড়বেন, তাহলেই হবে। এখানে দেখুন প্রথম যে প্রশ্নটা, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তা দুটি উৎস উল্লেখ করো। তো অবশ্যই বন্ধুরা আমরা খাতার মধ্যে লিখে এই 50টি প্রশ্ন ভালো করে পড়ুন। এখনও যে আপনাদের সময়টা রয়েছে, এক্সটার্নাল এক্সামিনেশনকে, ফাইনাল পরীক্ষাকে আপনারা এই 50টা প্রশ্ন পড়ার সময় পেয়ে যাবেন। তো আবার বলছি বন্ধুরা, ভালো করে বুঝে পড়বেন, কেননা প্রশ্নটা যদি ঘুরিয়ে চলে আসে তাহলে কিন্তু লিখতে পারবেন না। 15টা করে প্রশ্ন বন্ধুরা পড়বেন। প্রথম দিনে 15টা পড়বেন, তারপরের দিনে 15টা পড়বেন, তারপরের দিনে 15টা প্রশ্ন পড়বেন। 15টা করে পড়ার চেষ্টা করবেন। একদিনেই সবগুলো পড়তে যাবেন না। একদিনে সবগুলো পড়তে গেলে আমরা একসঙ্গে এতগুলো প্রশ্ন পড়তে গেলে আমরা মনে রাখতেও পারবেন না। 15টা প্রশ্ন, 15টা করে খাতার একদিনই সব প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে নিতে পারেন। লিখে নেওয়ার পর আপনারা 15টা করে প্রশ্ন 3 দিন ধরে পড়বেন। এই 50টি প্রশ্নকে আমরা ভালো করে প্র্যাকটিস করবেন, তাহলেই আপনাদের যে টোটাল 15টা 2 নম্বরের প্রশ্ন থেকে 10টা লিখতে হয়, সেই 10টি প্রশ্ন আমরা কমন পেয়ে যাবেন, আপনারা লিখতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা ভালো করে বুঝে পড়বেন। আবার বলছি ভালো করে বুঝে পড়বেন, কেননা অনেকেই সাজেশন দিয়েছি, তো 5th সেমিস্টারে প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দিয়েছে আমি দেখেছি, কিন্তু সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোই এসেছে, 2-4-5টা প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে। তো এখানে বন্ধুরা আপনারা এই যে প্রশ্নগুলোতে টার চিহ্ন দিয়েছি, দেখুন যে প্রশ্নগুলোতে টার চিহ্ন দিয়েছি, এখানে কিন্তু আপনারা 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো এখানে অনেক কমন পাবেন, এই টার চিহ্নের মধ্যে পাবেন। সেই প্রশ্নগুলোকে টার চিহ্ন করা হয়েছে। এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো এই টার চিহ্নের মধ্যেই পাবেন। সেগুলোকে ফলো করেও টার চিহ্ন দেওয়া হয়েছে। তাছাড়া অনেক বাড়তি প্রশ্নও আছে। তো শেষের দিকে বন্ধুরা আপনাদেরকে আরও 5টি প্রশ্ন বলবো, ওই 5টি প্রশ্ন আপনাদের এখানে নেই, এই সাজেশনে নেই। ওই 5টি প্রশ্ন আপনারা লিখবেন, লিখে অবশ্যই পড়বেন। ওই 5টি প্রশ্ন পড়লে বন্ধুরা ওইখান থেকে আপনারা 2টো প্রশ্ন কমন পাবেন। আপনাদেরকে যে ভিডিওটির শেষের দিকে 5টা প্রশ্ন বলবো, ওই 5টা প্রশ্ন থেকে আপনারা 2টো প্রশ্ন কমন পাবেন। এই দেখুন এই প্রশ্নটা দেখুন, এই প্রশ্নটা একটু খেয়াল করুন, সুলতানি যুগের অন্যতম 2জন প্রধান ঐতিহাসিকের নাম করো। তো আপনাদের এই যে পলিটিক্যাল সায়েন্স, যে আপনাদের যে সাবজেক্টটা জেনারেল বিভাগে, এটা কিন্তু 5th সেমে জিই হিসাবে পড়তে হয়, জিই 3 হিসাবে পড়তে হয়। তো 2023 সালে এক্সটার্নাল এক্সামিনেশনের সময় 5th সেমিস্টারে ওই যে সুলতানি যুগের 2জন ঐতিহাসিকের নাম করো, ওইটা কিন্তু এসেছিল ওই প্রশ্নটা। ওই প্রশ্নটাও আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রয়েছে।
এই যে 50টা প্রশ্ন আমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এই 50টা প্রশ্নই গুরুত্বপূর্ণ। এই 50টা প্রশ্ন আমাদের একটাও বাদ দিলে হবে না, এই 50টা প্রশ্নই পড়তে হবে। রামমোহনকে একজন আধুনিক মানুষ বলা হয় কেন? এই প্রশ্নটা আমাদের 5 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে রাজা রামমোহন রায়কে একজন আধুনিক মানুষ বলা হয় কেন? এটা আপনাদের সাজেশনও দিয়েছি। রামমোহন রায়ের সম্পাদিত দুটি সংবাদপত্রের নাম লেখো। আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রয়েছে। এই প্রশ্নটা আছে দেখুন, যে গভর্নর জেনারেলের মাধ্যমে সতীদাহ প্রথা বিলোপ ঘটানো হয় তার নাম কি? আমাদের প্রশ্নটা এভাবে আসছে যে সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়, কার নেতৃত্বে? এভাবে প্রশ্নটা আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে। তো বন্ধুরা, ভিডিওটা একটু বড় হলেও একটু সময় দিয়ে আপনারা রেখে চেষ্টা করবেন। এই যে ঐচ্ছিক বলতে কি বোঝো, এই প্রশ্নটা আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে ছিল। সত্যিগ্রহ কি, এই প্রশ্নটাও ছিল। এই যে হিন্দু স্বরাজ কি রচনা করেছিলেন, এই প্রশ্নগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে আছে। খুব ছোট ছোট উত্তর দেখুন, এগুলো আপনাদের পড়তেও ভালো লাগবে। রাষ্ট্র ও সমাজের মধ্যে রবীন্দ্রনাথের কাছে কোনটি অধিক গুরুত্বপূর্ণ ছিল? এই প্রশ্নটা আমাদের 5 নম্বরও দিয়েছি। এই প্রশ্নটা আমাদের 5 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখানে বন্ধুরা আপনাদেরকে যে 5টা প্রশ্ন আরও বলবো বলেছিলাম, ওই 5টা প্রশ্ন আপনারা লিখুন। প্রথম প্রশ্নটা লিখুন যে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই প্রশ্নগুলি যে আপনাদেরকে 5টা প্রশ্ন বলবো, 6-7টা প্রশ্ন বলবো, ওই প্রশ্নগুলি আপনাদের এই সাজেশনে নেই। এই 6-7টা প্রশ্ন এখানে আপনারা খাতার মধ্যে ভালো করে লিখে অবশ্যই এই 6টা-7টা প্রশ্ন কিন্তু আমরা পড়বেন। এখান থেকে আপনারা দেখবেন আমরা দুটো প্রশ্ন কমন পাবেন। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আমি বলার সাথে সাথে আমরা খাতার মধ্যে প্রশ্নগুলো লেখার চেষ্টা করুন। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, 1 নম্বর। 2 নম্বর, মধ্যযুগে মুসলিম রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মধ্যযুগে মুসলিম রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 3 নম্বর, মধ্যযুগে ভারতের মুসলিম রাজনৈতিক চিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মধ্যযুগে ভারতের মুসলিম রাজনৈতিক চিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের রাজনৈতিক চিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রাচীন ভারতের রাজনৈতিক চিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে 5 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের দুজন রাষ্ট্রচিন্তাবিদের নাম উল্লেখ করো। প্রাচীন ভারতের দুজন রাষ্ট্রচিন্তাবিদের নাম উল্লেখ করো। তারপরের প্রশ্ন, প্রাচীন ভারতের দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম উল্লেখ করো। প্রাচীন ভারতের দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম উল্লেখ করো। মধ্যযুগে মুসলিম রাজনৈতিক দুজন চিন্তাবিদের নাম উল্লেখ করো। মধ্যযুগে ভারতে মুসলিম রাজনৈতিক দুজন চিন্তাবিদের নাম উল্লেখ করো। তারপরের প্রশ্ন, মধ্যযুগে ভারতের দুজন রাষ্ট্রনৈতিক বা রাষ্ট্রচিন্তার দুজন চিন্তাবিদের নাম উল্লেখ করো। মধ্যযুগে মুসলিম রাষ্ট্রচিন্তাবিদের দুজনের নাম লেখো। তারপরে এই যে প্রশ্নগুলো আপনাদেরকে লাস্টে বললাম, অবশ্যই এই প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে পড়বেন। এর মধ্যেই আপনাদের যে 10টা প্রশ্ন লিখতে হবে আপনারা কমন পেয়ে যাবেন।